आपकी আদালতে বিনা রামানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি একেবারেই আইন মানেননি। বিনা, আপনার মনে আছে 7 বছর আগে 30শে এপ্রিল সেই কালো রাত যখন জেসিকা লালের মার্ডার হয়েছিল আপনার রেস্টুরেন্টে? আর এই কথাটা কি সত্যি যে দিল্লির তাবড় তাবড় লোক সেই পার্টিতে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এই কথাটা সত্যি। সবসময় এমনটাই হতো। আম আপনি প্রায়শই পার্টি দিতেন আর সবসময় ওই সব তাবড় লোকেরা আসতেন? সেই রাতে আমি পার্টি দিয়েছিলাম আমার হাসব্যান্ডের জন্য। সেই সময় কানাডায় চলে যাচ্ছিল ৩-৪ মাসের জন্য। আমি আমাদের যত কাছের বন্ধু ছিল প্রায় ৭০-৮০ জনকে ডেকেছিলাম এবং মালিনীরও নিজের পার্টি চলছিল ওই টাইমে। ওই পার্টি যে রেস্টুরেন্টে চলছিল সেটা অবৈধ ছিল? ওই রেস্টুরেন্টে আপনাদের লিকার সার্ভ করার, মদ সার্ভ করার কোনো পারমিশন ছিল না? এই কথাটাও সত্যি। আম আমাদের আ রেস্টুরেন্টের ইটিং প্লেসের লাইসেন্স ছিল অনেকদিন ধরেই। কিন্তু লিকার লাইসেন্স পেতে আমাদের খুব অসুবিধে হচ্ছিল। ওরা আ আ ওই আ বা টালবাহানা করে যাচ্ছিল। পাচ্ছিলাম না আপনার সহজে। মনে কি আইন সম্বন্ধে কোনো রেসপেক্ট ছিল না? আপনি বিনা লাইসেন্সে, বিনা এক্সচেঞ্জ ক্লিয়ারেন্সে আপনি ওখানে লিকার হুম। সার্ভ করছিলেন? এর জন্য আমরা খুব বড় রকমের we paid a very heavy price for it. We pleaded in court according to the law. We paid the fine. কিন্তু তার চেয়েও বড় আ আমাদের আমাদের রেস্টুরেন্ট, আমাদের ব্যবসা সব স্ট্যান্ড স্টিল হয়ে যায়। আমাদের বিল্ডিং এর সব ভাড়াটে চলে যায়। আমাদের অনেক বেশি মূল্য চোকাতে হয়েছিল। অন্য যেকোনো বিনা লাইসেন্সের রেস্টুরেন্ট যা পে করে তার থেকে। সারা দেশ জুড়ে বহু রেস্টুরেন্ট আছে যারা অপারেট করছে উইথআউট লাইসেন্স এবং তারা ফাইন পে করে। আমাদের সঙ্গেই শুধু এটা হলো কেন বুঝলাম না। কিন্তু যদি আমি সেই রাতের কথা বলি, বলব যে মূল্য জেসিকা লালকে দিতে হয়েছিল, সেদিন রাত ১১টার পরেও ওখানে লিকার সার্ভ করা হচ্ছিল, তাই না? না, বরং ১১টা ১১:৩০ শেষ হয়ে গিয়েছিল। দ্য পার্টি ওয়াজ ওভার বিকজ দ্য ফুড অ্যান্ড লিকার ওয়াজ ওভার। জেসিকা লালের ওপর গুলি এই জন্য চালানো হয়েছিল কারণ কোনো একজন আরো মদ খেতে চাইছিল, আরো লিকার চাইছিল আর উনি মানা করে একদম। দেন। এইজন্যেই কারণ ওখানে কিছু ছিলই না এবং আম আ ও এসে বারবার ডিমান্ড করছিল আরো লিকারের জন্য এবং আমার মেয়ে বলেছিল, "সরি সেখানে দেওয়া যাবে না। ইট ইস ওভার। আমরা আমাদের রেসপেক্ট করতে হবে জুডিশিয়ারি অ্যান্ড সাব জুডিস তাই আমি বেশি বলতে পারব না এখানে প্রকাশ্যে।" কিন্তু আমি মনে করি আপনারা যা কিছু এই বিষয়ে কাগজে পড়েছেন সেসব সত্যি এবং হ্যাঁ, উনি ড্রিংক মিনা, চেয়েছিলেন। আপনি বলতে পারেন সেই কালো রাতে যখন জেসিকার মার্ডার হয় ঠিক কি ঘটেছিল? প্রায় পৌনে ২ বা ২টো বেজেছিল। আর আমি চাইছিলাম যে আমাদের ভিতরের যে রেস্টুরেন্ট আছে ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাক। এমনকি পুরো জায়গাটাও পরিষ্কার করার। কারণ স্টাফদের ঘরে যেতে হবে। তো আমি দেখতে পাই যে ওই ভেতরের রেস্টুরেন্টে কিছু মানুষ ছিল। আর আম আ দূর থেকে আমি দেখছিলাম। আমি ভাবছিলাম আমি যাই, গিয়ে ওদের বলি। সেই সময় মালিনী দৌড়ে আসে আর বলে, "মা ওখানে যেও না। ওখানে সবাই খারাপ লোক আছে আর আমার সঙ্গে খারাপভাবে কথা বলছে।" তো আমি আ সেই জন্যই যাচ্ছিলাম ওদের বের করার জন্য। তো আ ওরা তো বেরিয়ে গেছে যতক্ষণে আমি ভিতরে যাই, সিঁড়ি পর্যন্ত পৌঁছেছি তো আমি ভিতরে একটা আওয়াজ শুনতে পাই গুলির। আমি ভেবেছিলাম কোনো বেলুন ফেটেছে। আ বেলুন লাগানো হয়েছিল। আরেকটা সিঁড়ি যেই এগিয়েছি আবার গুলির আওয়াজ আপনি পাই। গানশট শুনেছিলেন? হ্যাঁ, গানশট আচ্ছা। ছিল। সেই সময় আমি দেখছিলাম জেসিকা ওই লোকদের মধ্যে দাঁড়িয়েছিল, ও পড়ে গেল। আর তারপর ব্যাস ১-২ সেকেন্ডের পরেই ওরা যারা দাঁড়িয়ে ছিল তারা বেরিয়ে যেতে থাকে। সাইডে একটা সুইং দরজা ছিল যার পিছনে কাউন্টার ছিল, বার কাউন্টার। তো সেই দরজাটা খোলা আর ওখান থেকে বেরিয়ে আসে সেই ছেলেটা যার নাম তখন আমি জানতাম না যার নাম ছিল যার নাম ছিল মনু শর্মা। আর আমার ইলেকট্রিশিয়ান ছিল। ওই ইলেকট্রিশিয়ান চেঁচাতে থাকে, "এই শুট করেছে।" আর ওখানেও যে বাইরের ছেলেরা ছিল তাদের মধ্যে একজন বোধহয় মুন্সি হবে। বলতে থাকে, "ওই শুট করেছে।" আর আমি সায়নকে বলি, "তাড়াতাড়ি যাও পুলিশকে ডাকো এবং সবাইকে বলো নিজেদের সেলফোন থেকে ডাকতে।" আর আমি ওই ছেলেটাকে আটকাচ্ছি। হোয়াইট টি-শার্ট আর ব্লু জিন্স পড়েছিল। আর বাকি সব এইভাবে বেরিয়ে যেতে থাকে। আমার পিছনেই দরজাটা ছিল। আমি এইদিকে যাচ্ছিলাম আর ও যেই বেরোনোর চেষ্টা করেছে আমি রাস্তাটা আটকেছিলাম। এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। আ আচ্ছা, আপনি উম ওকে আটকানোর চেষ্টা হ্যাঁ, আটকানোর করছিলেন। চেষ্টা করছিলাম। আর এটাও ভাবছিলাম যে তাড়াতাড়ি কেউ এসে যদি ওকে ধরে আর আমি ওকে বলছিলাম, "তুমি কেন গুলি করেছো? তুমি পকেটে কেন গান রেখেছো? আমাকে দাও। তোমার নাম কি?" ও ও ও বলেছিল, "আমি করিনি।" আমি বলি যে, "সবাই বলছে তোমাকে দেখিয়ে যে তুমি করেছো।" আম ও ও তারপর বলছিল যে, "আমি করিনি।" আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন আমি ওর পিছনে দৌড়ই।
আর দৌড়তে, দৌড়তে সবাইকে চেঁচিয়ে বলি তাড়াতাড়ি করে যার, যার কাছে সেলফোন আছে ফোন করো, অ্যাম্বুলেন্সে, হসপিটালে। আমি এটাও বলছিলাম যে এক সীতারাম ভারত কাছাকাছি আছে, যশলোক কাছাকাছি আছে, যেখানে হোক নিয়ে যাও। আর তারপর গেট পর্যন্ত পৌঁছই প্রায় ৮০-৯০ মিটার দূরে ওখানে মেন গেটে আমার হাসব্যান্ড দাঁড়িয়েছিল। ও তো ওকে আমি বলি যে, "এই ছেলে যে জেসিকাকে শুট করেছে তাড়াতাড়ি ওর পিছনে যাও। দেখো কোথায় পালিয়ে যাচ্ছে। আর আম আ আ ওর গাড়ির নাম্বারটা নিয়ে নাও।" আর পরে আমি জানতে পারি যে আমার হাসব্যান্ড পিছনে গিয়েছিল। ২ কিলোমিটার যায় আর পুলিশ স্টেশনেও পৌঁছেছিল। আর ও রাস্তাতেই উধাও হয়ে যায়। আমি যখন ফিরে আসি ওখানে তখন ২ টো ছেলে আমাদের ওয়েটার্স আ জেসিকাকে উঠিয়ে টেবিল ক্লথে র‍্যাপ করে বাইরে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাকে রোহিত বাল ফোন করে বলে যে জাসলোকে কনট্যাক্ট করা গেছে। ওখানে ডক্টর অলোক চোপড়া আছেন। আমি তাড়াতাড়ি ফোন করে বলি যে, "তাড়াতাড়ি আপনাদের স্ট্রেচার বাইরে রাখুন। রাস্তায় আছি আমরা ১৫-২০ মিনিটে পৌঁছে বিনা যাব।" একটা বড় বিষয় হলো যে ১৪৯ জন উইটনেস ছিল, তার মধ্যে ওরাও ছিল যারা আপনাকে এটা বলেছিল যে এই লোকটাই, আপনি সেন মুনশির নাম নিয়েছেন, আপনি হুম, একজন আ ওখানে রেস্টুরেন্টে কাজ করা মানুষের হ্যাঁ, নাম নিয়েছেন। হুম, কিন্তু এই সব মানুষ যদি আদালতে সাক্ষী দিয়ে দিতেন তাহলে হয়তো অ্যাকিউজডকে ধরা যেত, অবশ্যই, ওকে শাস্তি দেওয়া যেত। অবশ্যই। এবং ওরা যদি ভালো আ উইটনেসরা ভালো সুরক্ষা পেত, প্রোটেকশন পেত, ভালো করে কনফিডেন্স এবং প্রোটেকশন পেত, তাহলে অবশ্যই আমার আমি সঙ্গে থাকতো। আপনাকে সেই আ বয়ান দেখাতে চাই যেটা ডিপি যাদব গত সপ্তাহে আবকে আদালতে এখানে এই জায়গায় যেখানে আপনি বসে আছেন, আচ্ছা। সেখানে বসে কি বলে গেছেন আপনার সম্পর্কে। যে পুলিশরা ওই রাতের অন্ধকারে ১:৩০টার সময় আপনি একটা মডেল নগ্ন দেহে মদ পরিবেশন করছিল, ওখানে কতজন পুলিশ অফিসার উপস্থিত ছিল? আমাদের সমাজ কি আদৌ এটার মান্যতা দেয়? বিনা আপনি শুনছেন উনি কি আমার তো হাসি বলছেন? পাচ্ছে। উনি বলছেন যে বলছি, মদ সার্ভ করছিল যারা হ্যাঁ। রেস্টুরেন্টে রাত ১:৩০টার সময় মদ খাওয়াচ্ছিল, যে রেস্টুরেন্ট ছিল তার মালিক আর তার স্ত্রীকে কেন অভিযুক্ত করা হয়নি? কেন ওদের প্রশ্ন করা হয়নি? সেদিন ওই মেয়েটা ওখানে যাই করুক না দেখুন, কেন, ওকে মালিনী হত্যা করার রামানি অধিকার কে স্টেটমেন্ট দিয়েছিল? দেন, ঠিক আছে? মনু শর্মা সামনে দাঁড়িয়েছিল যে হি ইজ নট দ্যাট পারসন। মালিনী রামানি যে ওই রেস্টুরেন্টের মালিক। ডিপি যাদব প্রকাশ্যে এই অভিযোগ করেন, সমস্ত মানুষের সামনে এটা বলেন যে কিভাবে ওখানে মদ পরিবেশন করা হচ্ছিল। উনি এমন শব্দের ব্যবহার করেন জেসিকা লাল সম্পর্কে, এবং উনি বলেছেন এই সম্পর্কে আপনার থেকে জবাব চাওয়া হোক। একদমই ভুল কথা বলছেন। উনি ওখানে ছিলেন না। আমি বুঝতে পারছি না উনি এই কথাগুলো কি করে বলতে পারেন। আমাদের যে রেস্টুরেন্ট আছে দিল্লিতে, ভারতবর্ষে সেটা মোস্ট রেসপেক্টেবল প্লেস। সেদিন রাতে ওখানে ছিল টপ বিজনেস কমিউনিটি ফ্রম সিআইআই থেকে। ওদের বিগ অ্যানুয়াল ডিনার চলছিল এবং সবাই এসেছিল। এটা ছিল দ্য মোস্ট রেসপেক্টেবল গ্রুপ অফ পিপল। আপনি যেকোনো দেশে গিয়ে খোঁজ নিতে পারেন। উনি এই কথাগুলো কি করে বলতে পারেন? আসলে উনি ওইরকম ভাবেন। আমরা একদম এরকম নই। ওটা খুবই রেসপেক্টেবল প্লেস আর ওখানে যারা, যারা যান তারা প্রত্যেকেই খুবই আ আ আম আ যেটা উনি কোয়ালিফাইড। জেসিকা সম্পর্কে বলেছেন। আর ওই আই এম এম্বারাসড, আই এম শকড। আমি বুঝতে পারছি না উনি কি করে এই কথাটা বলছেন। মেয়েটি খুবই ভালো ছিল। আর ওর সম্বন্ধে এরকম কথা বলার সাহস কি করে হয়? যে ৭ বছর আগে নিজের জীবন দিয়েছে। আমরা খুব চেষ্টা করে যাচ্ছি ওকে জাস্টিস দেওয়ার। উনি উনি কিভাবে এই ধরনের কথা বলতে পারেন আমি বুঝতে পারছি না। আই এম সরি। আমার কাছে আ এই ধরনের ল্যাঙ্গুয়েজ সহ্য করা সত্যি খুব ডিফিকাল্ট। বিনা এটা কি সত্যি নয় যে আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছিলেন যেখানে আপনার কাছে লিকারের লাইসেন্স ছিল না, আইন ভেঙেছিলেন, যে ধরনের পার্টি ওখানে হতো, মানুষ আপনার উপর অসন্তুষ্ট হবে না তো কি হবে? না, না এই দেখুন আমি ওটার পেনাল্টি যা দেওয়ার ছিল পেনাল্টি আমরা কোর্টে সেগুলো ডিউ গুলো দিয়ে দিয়েছি। আমাদের এত বড় শাস্তি আরো ভুগছি কারণ আমাদের সবকিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা কেমন আইন যে যদি আমার ওখানে পার্টি হয়ে থাকে, যদি অনেক ধনী বিখ্যাত লোক থাকে তার মানে কি এটা যে কেউ এসে পিস্তল নিয়ে কাউকে খুন করে যেতে পারে এবং আ উম যেহেতু আমার রেস্টুরেন্ট আছে, আমার বিরুদ্ধেই অভিযোগ আসবে। এটাও কি কোনো আইন হতে পারে? আমাদের কত অসুবিধে হয়েছে সেটা জানেন? কারুর বাড়িতে হতে পারত, কারুর ফার্ম হাউস, কারুর রেস্টুরেন্টে হতে পারত। আমার এখানে যা ঘটেছে ওখানেও হতে পারত। আ আ আপনি আমাকে বলুন, আমরা এই যে আ আ কোনো আমাদের আ আ আম আ ভারতে আজকাল কত জায়গায় রিচ অ্যান্ড ফেমাস এ পার্টি হয়ে থাকে। এমন তো ভবিষ্যতেও হবে। তার মানে কি কেউ গান নিয়ে শুট করে দেবে সেলিব্রিটিদের? আর সেই জায়গার মালিকদের ওপর দোষ দেওয়া হবে?